আসসালামু আলাইকুম। আমি আফজল হোসেন। আমি বাংলাদেশের নাগরিক। আমি 2005 সালের আগস্ট মাসে জর্ডান আসি। আসার পরে আমাকে বাংলাদেশ থেকে বলে পাঠায় 10 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি। তো আমি এখানে আসার পরে আমাকে 10 ঘন্টা ডিউটি করায়। তারপর আমরা এভাবে করতে থাকি। আমাদেরকে 2005 সাল থেকে 2007 পর্যন্ত আজ পর্যন্ত আমরা কোনো হলিডে পাই নাই, কোনো বার্ষিক ছুটি পাই নাই। তারপর আমাদেরকে প্রতি মাসের ওভারটাইম কোনো কিছু দেয়ই না। তারপর যখন আমরা এখানে আসি, আসার পরে আমাদেরকে সে বলে বেতন বলে পাঠাইছে আমাদেরকে যে 5 তারিখে বেতন দেবো, কিন্তু আমাদের বেতন দেওয়া হয় প্রতি মাসে 25 তারিখে। তারপর আমাদেরকে খাওয়া দাওয়া ফ্রি বলে পাঠায়, কিন্তু আমরা এখানে এসে দেখি আমাদের থাকা খাওয়া ফ্রি না। এবং হাউসের পরিস্থিতি এরকম, যেখানে আমরা থাকি ওখানে আনসুইটেবল, অযোগ্য, যেখানে থাকার মতো লোকজন থাকতে পারবে না। তারপর আমাদের যে পানি দেওয়া হয়, পানিগুলো এমন পরিস্থিতি যেখানে মানুষ পান করা অসম্ভব। ওকে। তারপর আমরা এখানে এই সমস্যাগুলা সমাধান করতে না পেরে 2007 সালে 1/4/2007 তারিখে আমরা লেবার কোর্ট মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পরে তারা আমাদের অ্যাপ্লিকেশনটা কেয়ার করে নেই। তারপর আমরা মালিককে আমাদের অ্যাপ্লিকেশন করে জানাই যে আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। সে এগ্রি ছিল না সমস্যাগুলো সমাধান করার জন্য। তারপর কিছুদিন পরে আমরা লেবার অফ মিনিস্টার থেকে লোক পাঠায়, তারা এসে আমাদের ফ্যাক্টরিতে ইনফেকশন করে অনেক কিছু ধরা পড়ে, কিন্তু তারা কোনো রিয়াকশন করেনি। রিয়াকশন না করাতে কিছুদিন পরে আমরা মালিককে বলি যে আমাদের যে দাবিগুলো আছে, ক্লেমগুলো আপনি দিবেন কি না দিবেন না। সে আমাদের দাবিগুলো মানে নাই। তারপর কিছুদিন পরে আমরা মালিককে ওয়ার্নিং দিই যে আমাদের সমস্যাগুলো সমাধান না করলে আমাদেরকে যে বাংলাদেশ পাঠাও বা কোনো একটা সমস্যার সমাধান করে। তারপর 1/5 সাথে আমরা স্ট্রাইক করি। আমাদেরকে স্ট্রাইক করে হাউসে থাকি। কিছুদিন হাউসে থাকার পরে তারা আমাদের সমস্যাগুলা কেউ দেখতে আসেনি, আমাদের কি সমস্যা আছে। তারপর আমরা হাউসে থাকার পরে কিছুদিন পরে আমাদের আমরা জানি জর্ডান আইন হিসাবে 14 স্ট্রাইক করতে হলে অ্যাপ্লিকেশন করতে হয় লেবার অফ মিনিস্ট্রিতে। আমরা 14 দিন পরে অ্যাপ্লিকেশন দিয়ে স্ট্রাইক করি। আমাদের স্ট্রাইকের যে কন্ডিশন দেখে লেবার অফ মিনিস্ট্রির চিফ আমাদেরকে বলে যে আমাদের স্ট্রাইক আনলিগেল। তো আমরা জানি যে এখানে 14 দিনের ভিতরে যদি আমরা অ্যাপ্লিকেশন দিয়ে স্ট্রাইক করি এটা লিগেল। সে আমাদের উপর রিয়াকশন করে এবং আমাদেরকে বলা হয়, হুমকি দেওয়া হয় যে ড্যামারেজ আমাদেরকে কাটা হবে, কোম্পানির লস হিসাবে আমাদের কাছ থেকে টাকা কাটা হবে। তো আমরা বলছি যে না, আমরা যে অ্যাপ্লিকেশনটা করছি আমাদের টাকা কাটাতে পারবে না। সে আমার মিনিস্টার অফ লেবারের চিফ বলে যে না, তোমাদেরকে 200 টাকা কাটা হবে এবং তোমাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। আমরা এখানে আসছি প্রায় 2 লক্ষ টাকা দিয়ে। আমরা এখানে আসছি কাজ করার জন্য, আমরা বাংলাদেশে যাওয়ার জন্য আসিনি। তারা আমাদের উপর রিয়াকশন করে অনেক। কিন্তু আমরা এখানে আসার পরে কোনো কিছু আজ পর্যন্ত কোনো ফ্যাসিলিটি পাই নাই। ভাই যা বলছি, আমরা বর্তমানে যা পরিস্থিতির ভিতরে আছি, আমরা যে কষ্টের ভিতরে আছি, দেখা যাচ্ছে মায়ের কোলে ফিরে যেতে পারবো না, আমরা জানা নাই। অনেক আন্দোলনের ভিতরে আমরা যে কষ্টের ভিতরে আছি, বৈশাখ ছাদের ভিতরে যে লোক মারা গেছে, হয়তো অনেক লোকজন অনেক কষ্টে আছে, দুর্বল হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। আর যখন চিকিৎসা না, কোনো খাওয়া ঠিক মতো নাই, খাওয়া তো বন্ধ হয়ে গেছে 1 সপ্তাহ পর্যন্ত। এবং লেবার অফিস থেকে মিনিস্টার লোক আইসে, অফিসার আইসে, আসার পরে বলছি যে স্যার আমাদের সিদ্ধান্ত করেন, তা আমাদের ফয়সালা করে দেন। সে কিছু করতে, সে মালিকের পক্ষ টানতে আছে। টানার পরে আমরা বলছি আমাদের কষ্ট না দিয়া, এই আমাদের অসুস্থ না করে আমাদের হয়তো আমাদের মায়ের, বাংলাদেশের লোক আমাদের বাংলাদেশের বাড়িতে মায়ের সন্তান আর মায়ের কোলে ফিরে যায়। তা করতে বলছি যে আমাদের 2 বছর আইসি, আমরা যে বাইরে 3 বছর হয়েছে, কেউ 1.5 বছর হয়েছে। এদের যে সরাসরি টাকা গভর্নমেন্টে জমা হয়েছে, আমাদের নিজের টাকা কষ্টের পয়সা জমা হয়েছে, আমাদের পয়সা থেকে আমাদের টিকিট কেটে আমাদের বাংলাদেশের লোক আমাদের বাংলাদেশে পাঠাই দেন। তারা দিচ্ছে না, কোনো ফ্যাসিলিটি করতেছে না আমাদের জন্য। এখানে আমরা কি করবো? আমরা অসহায় আছি। আমাদের কাছে জানাচ্ছি এক ভাই সহযোগিতা আমরা করতে আছে। আমাদের এখানে কোনো সাংবাদিক, আগে বলছি সাংবাদিক কিছুই নেই, আমরা যে কষ্ট কথা বলবো। আমরা এই পর্যন্ত বলছি মিনিস্টার অফিসকে এবং মালিকের বলছি, স্যার আমাদেরকে আমাদের সোসাইটির যে পয়সা জমা আছে 2 বছর, 2.5 বছর, কেউ 3 বছর হয়েছে, কেউ 1.5 বছর হয়েছে, আমাদের পয়সা জমা হয়েছে গভর্নমেন্টে, আমাদের নিজের কষ্টের পয়সা
আমাদেরকে আমাদের নিজের টাকা দিয়ে আমাদের টিকিট কেটে আমাদের বাংলাদেশে করেন, আমাদের এই কষ্ট, এই যে এখানে না খাইয়ে মরে যাবো, মায়ের কোলে ফিরে যেতে পারবো না, আমাদেরকে আমাদের দেশের সন্তান দেশে ফেরত পাঠিয়ে দেন আমাদের টিকিট কেটটা। তা আজ অবধি 1-1.5 মাস হয়ে গেছে, আমাদের কোনো ব্যবস্থা করতে পারতেছে না। আমরা কি করবো? মিনিস্টারের মালিকের অফিসে, মালিকে দেখা যাচ্ছে বুঝলাম যে এখানে ওয়ার্কারের জন্য আইন সবার জন্য, কিন্তু দেখছি যে বিদেশে আয়া যে না, আইন লয়ে যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তাদের জন্য আইন, গরিবের জন্য কোনো আইন নেই। তাই আমরা আপনাদের কাছে এই দুয়ার দাঁড়াইছি, আমরা আপনাদের কাছে সাহায্য চাই। আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই, মায়ের করে যেতে ফিরে, যদি পারেন আমাদেরকে অসহায় এই বিপদ থেকে আপনারা আমাদেরকে মুক্ত করে নিয়ে যান। এই পর্যন্ত আমার বলার কিছু নাই। যদি পারেন তাহলে আমাদের ফ্যাশন কাপ থেকে আমাদের গরিব বাইরে আছে, আমাদেরকে জেলখানা তো শান্তি আছে, ঠিক মতো দুবেলা খাওয়ান দেয়, তা রুটি দিলেও দেয়, কিন্তু আমাদের তাও নাই। আমাদের কি খেয়ে বাঁচবো? তা আমাদের পানি দিতে দেয়, পানির ভিতরে বিষাক্ত, এখানে তো পানি কম, তারপর বিদেশ থেকে পানি আসে, আসার পরে যে পানি দেয়, পানির ভিতরে একটা কুয়ার মতো দেয়, কুয়ার ভিতরে পলিথিন ময়লা আবর্জনা পড়ে থাকে, ওখানে পানিতে ময়লা, যে এখানে এই পাহাড়ের ধুলাবাড়ি সম্পূর্ণ খোলার ভিতরে ময়লা পড়ে, যদি দেখে পোকা, গুড়গুড়ি পোকা আছে, ওই পানি আনলে বোতলের ভিতরে ডলে, গ্লাসের ভিতরে ডাললে দেখা যাচ্ছে পোকা আসতে আছে। কয়েকদিন মালিকে নিয়ে দেখাইছি যে স্যার আমাদের পানি খাওয়াই দিয়েছেন, দেখেন পানির অবস্থা কি। সে কোনো পানি চেঞ্জ করে নাই, এবং ওই অফিসে পানি খাওয়ায়, পানি কিছু কি এমন জায়গায় আসছে, এমন অফিসে পানি 1-2 বার খাইতে গেলেও অনেক দেয়, কমপ্লেন দেয়, ধমক দেয়, সিলে করতে আছে, ঠিক মতো মানে পানি খাইতে হচ্ছে না। বাথরুমে 1-2 বার গেলে, সারাদিন একবার বাথরুমে গেলে তাও অল ইংলিশ দেয়, বাংলাদেশে বাড়ি দেবো, কাম করতে করতে সবজন লোক অসুস্থ হয়ে পড়ছে। কি করবেন? রাত প্রতিটা মাসে কোনো ছুটি নেই, রাত 12টা পর্যন্ত ডিউটি করে, 1টা পর্যন্ত ডিউটি। ভাই আমরা যে বাইরে আছি সবাই, আমাদের সবাই আবেদন এবং আমাদের দাবি আপনার কাছে হাত বাড়াইছি। আমরা বাংলাদেশে আমাদের অফিস আদালত আছে, আমাদের সরকারের কাছে আমরা আমরা তো বাংলাদেশের লোক, আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা চাই আমাদের সরকার আমাদের থেকে এই জেলখানা থেকে আমাদেরকে মুক্তি করে দেয়। আমরা এই কষ্টটা থেকে যাই না। আর আমাদের মতো অনেক বাইরে আছে বিদেশে, আমাদের মতো অনেক বাইরে কষ্টে আছে জর্ডানে, যা আমাদের সেম পরিস্থিতি, তারা কষ্টের ভিতরে আছে। আমরা চাই না যে কোনো বাংলাদেশি বাইরে বিদেশে এসে কষ্ট করুক। তাই আপনারা আমাদের আবেদন, আমাদের দায়িত্ব, আমাদের সাহায্য দিতে আপনাদের কাছে, আমাদেরকে আপনাদের বাংলাদেশে নিয়ে যান, আমাদের যত তাড়াতাড়ি পারে।